স্থাপনা কিন্তু করা হচ্ছে, বড় অবকাঠামো কিন্তু করা হচ্ছে নদীর তীর বাঁচাতে, কিন্তু আসলে অনেক জায়গাতে কাজ করছে না। এবং একটা ন্যাচারাল ইকোসিস্টেমের সাথে আপনি কি পরিমাণ ইন্টারফেরেন্স করতে পারেন এবং সেই ইন্টারফেরেন্স আসলে কতটুকুন টেকসই হবে, এইগুলো বুঝবার সক্ষমতাও কিন্তু আমাদেরকে নিতে হবে। কাজে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, এটা যেমন একটা আমাদের পরিকল্পনার বিষয়, তেমনিভাবে আমাদের নদী ভাঙন প্রবণ এলাকায় কতটুকুন জায়গা বাদ দিয়ে আমরা মানব বসতি করব, এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেখানে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। সারাক্ষণই দেখি নদীর পাড় ভাঙছে আর বাড়িঘর চলে যাচ্ছে। এই যে আপনাদের এখানে বসতে বসতেই একটা জায়গা থেকে আসলো যে গত বছর যারা গৃহহীন হয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে তাদেরকে কয়টা ঘর বানিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু কথা হচ্ছে এই তো নদী, এটা ভাঙন প্রবণ নদী, এর ঠিক পাশেই যখন বিল্ডিংগুলো বানানো হয় এটা কিন্তু ডেভেলপমেন্ট কোড দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ কত বাসা ভাঙবে আর কত বাসা আপনি বানিয়ে দেবেন। এবং খাস জমি যখন বিতরণ করা হয়, বন্দোবস্ত দেওয়া হয়, সেখানে সর্বাগ্রে ভূমিহীনদেরকে প্রাধান্য দিতে হবে, এটা আইনে আছে, কিন্তু পায় না। তো চরগুলো তো একটার পর একটা সংস্থা সরকারি প্রতিষ্ঠান নিয়ে যায়, ভূমিহীন মানুষদেরকে তো আমরা জায়গা দিতে পারি না। এবং দেখেন বাংলাদেশে যত আমরা বলি না কেন, এই যে রিক্সা, আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, স্লো মুভিং ভেহিকেল রাস্তায় রেখে আপনি কেমন করে এই সমস্ত সমস্যার সমাধান করবেন? স্লো মুভিং ভেহিকেল, মানুষ কি শখ করে রিক্সা চালায়? আপনি পারবেন একদিন রিক্সা চালাতে? যখন তার আর কিচ্ছু করার থাকে না তখন সে রিক্সা চালায়। মানুষ কি শখ করে বস্তিতে থাকে? আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে? যখন তার আর কোনো উপায় থাকে না তখন সে এসে বস্তিতে থাকে। মুশকিল হচ্ছে যে আমরা নদী ভাঙা লোকজনের সুরক্ষার জন্য আমাদের আসলে একটা বড় ধরনের পরিকল্পনা দরকার, কেমন করে তাদেরকে আমরা পুনর্বাসন করবো। এইগুলি হবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। সেগুলো না করলে আপনি যত আরবানাইজেশন বলেন, যত রাজুক বলেন, কখনো তো সফল হবেন না। সো প্ল্যান খালি এইটা না যে আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, প্ল্যান এইটাও যে আমি আমার জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষগুলোকে কি করব, সেই এলাকাগুলোর ডেভেলপমেন্ট আমি কিভাবে কন্ট্রোল করব। এখন যতই আপনার নদী ভাঙে, মানে কিছু কিছু মানুষ এরকম বলে যে আমার ঘর এই পর্যন্ত 6 বার ভাঙছে। এখন আপনি চিন্তা করেন তো, তার মানে 6 বারই সে গিয়ে ঘর বানায় নদী ভাঙা প্রবণ এলাকাতে। সে